আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে প্রোফাইল পেজের যে সেটিংগুলো আছে সেগুলো আমাদের ক্লাসিক পেজের সেটিংয়ের সাথে মিল নাই, যার কারণে আমরা যদি কাউকে অ্যাডমিন দিতে চাই বা কাউকে আমরা মডারেটর রাখতে চাই বা আমরা আগে দেখতাম যে অ্যানালাইসিস ছিল, সেই জিনিসগুলো কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একটু দেখব যে ক্লাসিক পেজে পেজ রুলে কি কি অপশন ছিল আর এখনকার যে প্রোফাইল পেজ সেটার অপশনগুলো কি কি আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা উপভোগ করি। তো আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন এবং নতুন নতুন ফেসবুক রিলেটেড, গুগল রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সবার আগে যদি আপনি সাবস্ক্রাইবের নোটিফিকেশনটি বাজিয়ে রাখেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখন চলে যাব হচ্ছে মনিটরের স্ক্রিনে আমরা সেখান থেকে কিন্তু মনিটরের স্ক্রিনে যখন আমরা চলে আসলাম, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকে আছে। আমার ফেসবুকে দেখেন আমার অনেকগুলো পেজ, এর মধ্যে কিছু আছে প্রোফাইল পেজ, যেমন এখানে দেখতেছেন আপনারা প্রোফাইল পেজ অ্যাজ এ শো, আমি এই প্রতিষ্ঠানে অ্যাডমিন হিসেবে আছে এবং হচ্ছে আমার সাইফুল টিস জুনিয়র ট্রাভেল এজেন্সি, এটাতে আমি কাজ করছি এবং আমার ক্লাসিক পেজগুলো কিন্তু নিচে নিচে অনেকগুলা ক্লাসিক পেজ আছে। তো আমি আপনাদেরকে যদি দেখাই যে এখন এই যে জুনিয়র ট্রান্সপোর্ট এজেন্সি, এইটাতে যদি আমি যাই, এটা হচ্ছে আপনার কোন মোডে আছে, এটা হচ্ছে আপনার দেখেন এখানে সুইচ বাটনটা আছে, সুইচ বাটনটা সেই পেজেই থাকবে যেটা হচ্ছে প্রোফাইল পেজ। তো প্রোফাইল পেজে যদি আমি ট্রান্সফার হয়ে যাই তাহলে ক্লাসিক পেজটা আমি আর দেখতে পারবো না, কারণ হচ্ছে এখানে আমি অ্যাক্সেস করার ক্যাপাসিটি রাখবো না। তো এখানে আমাদের প্রোফাইল পেজে যেটা আসলো সেটা হচ্ছে যে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুকের আন্ডারে কিন্তু পরিচালিত হয়, বাট এইখানে আমাদের এই পেজের সেটিংটা কিন্তু বাম পাশে, এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংটা আছে। এখানে সেটিং এর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পেজ রুলে যাইতে পারবো, যেটা আমরা এতদিন করে আসছি। এখানে দেখেন আমি ক্লিক করলাম, পেজ রুলে কিন্তু আমি চলে আসছি। পেজ রুল, এখান থেকে কিন্তু আমি পেজ রুলটা সিলেক্ট করতে পারবো। এই যেমন আমি এখান থেকে এই যে পেজ রুলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম পেজ রুল। তো পেজ রুল যখন আমি সিলেক্ট করলাম, এখানে এই যে পেজ রুল সিলেক্ট করলাম, পেজ রুল সিলেক্ট করলে কি হবে, আমি নতুন কাউকে অ্যাডমিন, এই পেজের অ্যাডমিন হিসাবে দিতে পারবো। তো এইখানে দেখেন আমি এখানে অ্যাডমিন হিসাবে কাকে কাকে দিতে পারবো এই জিনিসগুলো কিন্তু আমার এখানে রয়েছে। তো আমি এখানে কিন্তু আমাদের অ্যাডমিন বা মডারেটর কি হিসাবে দিব, এখানে কিন্তু কিছু জিনিস আছে, যেমন অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভাইজার, অ্যানালাইসিস, কাস্টম। তো এইটা ছিল আমাদের ক্লাসিক পেজে। এখন আমরা চলে যাব হচ্ছে প্রোফাইল পেজে যখন যাব এটা আর আমরা হুবহু সেম টু সেম দেখতে পারবো না, এই কারণে আমি কি করব, এটা এখানেই থাকুক, আমি অন্য একটা আমার যেটা ক্লাসিক পেজ আছে বা প্রোফাইল পেজ আছে ওই এরকম একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি, যেখানে আমি আপনাদেরকে এই জিনিসটা ডিফারেন্সটা বোঝাইতে পারবো। তো আমি আরেকটা আইডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত প্রোফাইল পেজে আপনি কিভাবে বা কি সিস্টেমটা ফেসবুক তৈরি করছে, কি সিস্টেমটা রাখছে মূলত নতুন অ্যাডমিন দেওয়ার জন্য। তো এখানে আমাদের দেখেন, এখানে আমাদের যে একটা পেজ আছে, এটা হচ্ছে বেস্ট বাইং বিডি। যদি আমরা এই বেস্ট বাইং বিডিতে যদি আমরা একজন মডারেটর নিয়োগ দিতে চাই বা একজন এডিটর নিয়োগ দিতে চাই বা একজন অ্যানালাইসিস নিয়োগ দিতে চাই, তাহলে আমরা করবোটা কি? তো আমাদের বেস্ট বাইং বিডি পেজে আসলাম, আসার পরে আমাদের এই পেজে যদি আমরা ঢুকি, দেখেন এই পেজটার কিন্তু আর ওইটার মতো নাই। যেমন বেস্ট বাইং বিডি কিন্তু প্রোফাইলটা আসছে এখানে, এটার যেমন আমরা পেজে ঢুকছিলাম, পেজে যখন আমরা প্রবেশ করেছি পেজের ইন্টারফেসটা এসে এরকম, যেমন একটা কাভার আছে, তারপরে এখানে নাম আছে, ইউআরএল আছে, পাশে একটা মেনু আছে। বাট আমার এইটা কিন্তু সিস্টেমটা এরকম না। এটাতে যদি আমি প্রোফাইলে ক্লিক করি তাহলে এখানে দেখায় পাশে কিন্তু খালি, এবং এটা অ্যাজ লাইক আমার ফেসবুক প্রোফাইলের মতন দেখায়। আমার ফেসবুক প্রোফাইলটা, অর্থাৎ আমাদের যে সচরাচর ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে যে প্রোফাইলটা থাকে ওই প্রোফাইলটা যেরকম এরকম কিন্তু এখানে দেখাচ্ছে। এইখানে মূলত কিভাবে সেটিংটা পাওয়া যায় এটার মতন, এই যেমন এই সেটিংটা আছে, এই সেটিংটা কোথায়? এটার সেটিংটা হচ্ছে যেমন আমরা এখানে যে অ্যাকাউন্টটা আছে, আমাদের যে অ্যাকাউন্ট থেকে আমরা সুইচ করি, অর্থাৎ আমাদের যতগুলো প্রোফাইল আছে সুইচ করি, এই মূলত এই অ্যাকাউন্টে হচ্ছে সব কাহিনী।
এই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে, করার পরে আমাকে যাইতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাইতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যদি আমি যাই তাহলে আপনারা দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যদি আমি ক্লিক করি, আমি একটু জুম আউট করলাম, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আমার আরও 4টা অপশন আছে, সেটিং, প্রাইভেসি সেটিং। এখন থেকে আমি সিলেক্ট করবো হচ্ছে সেটিং। সেটিং সিলেক্ট করার পরে যতগুলা সেটিং আছে সবগুলা সেটিং আসবে। এটা অ্যাজ লাইক ফেসবুকের প্রোফাইলের মতন, অর্থাৎ ফেসবুক প্রোফাইলে আপনি যেরকম দিতেন সেরকম। এইখান থেকে মূলত আপনার আসবে হচ্ছে আপনি নিউ পেজ এক্সপিরিয়েন্স। নিউ পেজ এক্সপিরিয়েন্স আমরা এখানে কেন আসতেছি, কারণ হচ্ছে আমরা এখান থেকে কাউকে অ্যাডমিন বা মডারেটর এইগুলা আমরা নিয়োগ করব। তো নিউ পেজ এক্সপিরিয়েন্সে আপনাকে ক্লিক করতে হবে। নিউ পেজ এক্সপিরিয়েন্সে যদি আপনি ক্লিক করেন তখন আপনি এই একটা পাবেন ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস এই ডিপার্টমেন্টটা আপনি পাবেন, যেটা আমাদের ওইখানে আসলে পেজ রুল, এখানে আসছে ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। তো এখানে আমাদের 3টা ডিপার্টমেন্ট আছে। কয়টা? 3টা। একটা হচ্ছে যেখানে আপনি সরাসরি ওনার হিসাবে আছেন, বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেস, অর্থাৎ হচ্ছে আপনি যদি বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন কাউকে, যেহেতু আমাদের এখানে ফেসবুক আপনারা যারা নতুন তারা জানেন না যে ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, সে বিজনেস অ্যাকাউন্ট থেকে মূলত পেজগুলারে অ্যাক্সেস করতে হয়। যারা বিভিন্নভাবে কাজ করেন, যেমন পেজে সরাসরি অ্যাডমিন দেয়, তাদেরকে বলবো যদি আপনাদের বিজনেসের পেজ হয় সরাসরি কাউকে অ্যাডমিন দিবেন না, এতে ওই অ্যাডমিনের যদি অ্যাকাউন্টে প্রবলেম হয় তাহলে আপনার ব্যবসাও কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই কারণে আপনি সরাসরি কাউকে অ্যাডমিন দিবেন না, আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে দিবেন। যদি না জানেন আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা লিখবেন হাউ টু ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, ক্লাসে আসি, সেটা হচ্ছে যে পিপল উইথ অ্যাক্সেস। এখানে দেখেন একটা আপনার প্রশ্নবোধক আশ্চর্য চিহ্ন আছে, এখানে যদি আপনি মাউসটা ক্লিক করেন তাহলে এখানে আপনাকে মেসেজটা দেবে, দিস পিপল ক্যান সুইচ ইনটু দ্য পেজ অ্যান্ড ম্যানেজ ইট ডিরেক্টলি অন ফেসবুক or by using the another tools such as the Meta Business Suite. Meta Business Suite, ক্রিয়েটর স্টুডিও, এগুলা দিয়ে এটারে সুইচ করে সে চালাইতে পারে যদি আমি এইখানে কাউকে অ্যাড করি। অ্যাজ লাইক এ অ্যাডমিন যদি আমি অ্যাড করি, এখান থেকে যারা অ্যাড করবো সে হবে অ্যাডমিন। আর আমি যদি পিপল উইথ টাস্ক দিই, ট্যাক্স অ্যাক্সেস, অর্থাৎ যাকে আমি অ্যাড করব সে কাজ করতে পারবে কিন্তু কাউকে বাদ দিতে পারবে না, কোনো জিনিস নষ্ট করতে পারবে না। যেমন দিস পিপল ক্যান নট সুইচ, সে সুইচ করতে পারবে না, তার মানে তার কাছে কিছু রেস্ট্রিকশন আছে, সে ওই রেস্ট্রিকশন অনুসারে কিন্তু তার চলতে পারে। অর্থাৎ আমরা যেটাকে আগে বলতাম এডিটর, অ্যানালাইসিস, এই যে যে ডেজিগনেশনগুলো আছে, এই ডেজিগনেশনগুলো যদি আমি কাউকে দিতে চাই তাহলে আমার এখান থেকে অ্যাড করতে হবে। যদি আমি এখান থেকে অ্যাড করি এবং তাহলে কি হবে, এখান থেকে অ্যাড করলে সে কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, চলুন আপনাদেরকে একটি পেজের অ্যাডমিনের ব্যাকএন্ডে নিয়ে দেখাই। তো আমি একটা পেজের অ্যাডমিনের ব্যাকএন্ডে চলে আসলাম। এখানে দেখেন আপডেট পেজে যখন তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে তখন কি কি জিনিস ঘটেছে। তো এইখানে যাদেরকে আমরা অ্যাডমিন বলি তারা কি কি কাজ করতে পারবে, আর যারা অ্যাডমিন না তারা কি কি কাজ করতে পারে। দেখেন এখানে আমি এই পেজের অ্যাডমিন হিসাবে আছি, এটা যেই পেজ সেই পেজের অ্যাডমিন হিসাবে আছি। সেই পেজে আমি পেজ ডিলিট করতে পারবো, পারমিশন দিতে পারবো, যে কোনো জিনিসের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, মেসেজ চেক করতে পারবো, কমিউনিটি অ্যাক্টিভিটি চেক করতে পারবো, অ্যাড দিতে পারবো, অ্যাড ইনসাইট দেখতে পারবো, মানে ইচ অ্যান্ড এভরিথিং এই পেজের যত যা আছে সব আমি এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ বা চেক করতে পারবো। আর যাদেরকে আমি যেটা নিচেটা দিচ্ছি, অর্থাৎ এই পোস্টটা দিচ্ছি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, তারা কি করতে পারবে, দেখেন তারা কন্টেন্ট লিখতে পারবে কিন্তু কোনো পেজ ডিলিট করতে পারবে না, কাউকে পারমিশন দিতে পারবে না, তারা শুধু কমিউনিটি অ্যাক্টিভিটি চেক করতে পারবে এবং অ্যাডস এবং ইনসাইট চেক করতে পারবে। তাহলে তাদের সাথে ডিফারেন্সটা কতটুকু, এখানে এই যে কন্টেন্ট, সে কন্টেন্ট করতে পারবে, মেসেজ দিতে পারবে, কমিউনিটি দেখতে পারবে, অ্যাক্টিভিটি করতে পারবে, অ্যাডস দিতে পারবে, ইনসাইট করতে পারবে। পারবে না শুধু 2টা কাজ, সেটা হচ্ছে যে পেজ ডিলেশন অর্থাৎ ডিলিট করে এবং পারমিশন। তাহলে আশা করি আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলেন যে আমি এখন আমার পেজটা আপডেট হয়ে গেছে সেই কারণে আমি করণীয় কি বা কিভাবে আমি অ্যাক্সেস দিব, তো আজকের ক্লাসটা যারা দেখছেন আমি মনে করি যে তারা মূলত বুঝতে পেরেছেন যে আপনারা মূলত কিভাবে আপনাদের যে অ্যাক্সেসগুলো আছে সেগুলো আপনারা দিবেন। তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বেল বাটনটি বাজিয়ে দিবেন।
আপনার বেল বাটনটি যদি আপনি বাজিয়ে রাখেন আমাদের নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। এবং আপডেট পেজ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং কমেন্ট করলে ওই রিলেটেড ভিডিওগুলো আমি নিয়ে আসবো আপনাদের কাছে আপনাদের শেখানোর জন্য। আর আরেকটি কথা, আপনাদের দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই যে এখানে এটা হচ্ছে আপনার জিএফএক্স সাইফল, এরপরে হচ্ছে স্কিল আপ আইটি, এখানে স্কিল আপ আইটি, তারপর হচ্ছে বেসিক সাইফল, এবং হচ্ছে সাইফল টিচ, এই যে চ্যানেলগুলো আছে। এবং উপরে আমার উপরে এই সাইডে দেখতে পাচ্ছেন যে আপনারা অনলাইন ল্যাব ক্লাস, যেখানে আপনারা ক্লাস করতেছেন। তো এই যে বিভিন্ন এইগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা যদি চান যে ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখবেন তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, জিএফএক্স সাইফল লিখে সার্চ করতে পারেন। স্কিল আপ আইটিতে আপনারা গেলে আমাদের ই কমার্সের এই কোর্সগুলো পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা যে কোর্সগুলো ঘরে বসে করতে পারেন খুব কম মূল্যে, এরকম কোর্স পেয়ে যাবেন। এবং বেসিক সাইফুলে আপনারা কম্পিউটার যারা বেসিক জানে না তারা জানতে পারবেন, এবং সাইফুল টিচে আপনারা ডিজিটাল মার্কেটিং অনেক আপডেট বিষয়গুলো জানতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।